সত্য কথা বলতে কি, আপনার প্রিয় মানুষটি যদি রাগের বশে আপনাকে উল্টাপাল্টা আজেবাজে কোনো কথা বলেও ফেলে, দেখবেন পরেক্ষণে মানুষটি কষ্ট পায় সেই কথাগুলো ভেবে, এবং তার ব্যবহারে কিন্তু প্রকাশ পায়। মুখে ভুল স্বীকার করা কিংবা সরি না বললেও তার ব্যবহারে কিন্তু বুঝে নেওয়া যায় সে আসলে অনুতপ্ত। সারা পৃথিবী ঘুরছে, এ কথা আমরা জানি, আমরা মানি সারা পৃথিবী ঘুরছে, কিন্তু স্বামীর অবাধ্য হয়ে যদি আপনি ঘোরেন, সেটা কি শোভা পায়? কখনোই না। স্বামীর অবাধ্য হওয়া যাবে না বোন। স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামী সেবা করতে হবে। এটা আল্লাহর হুকুম। অসুস্থ স্বামীকে ফেলে রেখে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সত্যিই এটা একটি অমানবিক কাজ। সে যতই স্বামী আপনাকে যাওয়ার অনুমতি দিক না কেন, প্রকৃতপক্ষে যে মানুষ ব্যক্তিত্ববান এবং যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, যার ভিতরে স্বামীর প্রতি ভালোবাসা আছে, সে কখনোই অসুস্থ স্বামীকে ফেলে রেখে কোথাও যেতে পারে না। সুন্দর রূপ দিয়ে কি হবে? সুন্দর রূপ কি ধুয়ে খাবেন বোন? আগে চরিত্র ঠিক করা উচিত। যেহেতু এই পৃথিবীতে আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের চরিত্রের উপরে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং আল্লাহর হুকুমকে কোনোভাবেই অমান্য করা উচিত না। স্বামী সেবার মধ্য দিয়েই কিন্তু আমাদের জান্নাত, এটা ভুলে গেলে চলবে না। আমাদের জীবনে কখনোই কিন্তু সমস্যার শেষ নেই। একটা সমস্যা শেষ হয় তো আর একটা সমস্যা এসে হাজির হয়। কারো কারো জীবনে তো সমস্যা আর সমস্যা একটার পর একটা লেগেই থাকে। একটা শেষ হয় আবার শুরু হয়, একটা শেষ হয় আবার শুরু হয়, এভাবে সমস্যা লেগেই থাকে। কিন্তু জীবনের সমস্যাগুলোকে দেখে ধৈর্য না ধরে, সেটা সামনাসামনি দাঁড়িয়ে মোকাবেলা না করে পালিয়ে বেড়ালে হবে? জীবনে জড়িয়ে থাকা সমস্যা থেকে নিজেকে মুক্ত না করে আপনি যদি পালিয়ে বেড়ান, যেখান থেকে আপনি নিজের সুখটা সংগ্রহ করার চেষ্টা করবেন, একটা দিন দেখবেন সেখানে আপনি আরো বড় সমস্যায় জড়িয়ে পড়েছেন। এভাবেই আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা এসে হাজির হবে, যা আপনাকে অস্থির করে তুলবে, শান্তি দিবে না। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, আমাদের কারো জীবনে যদি কোনো সমস্যা নাই বা থাকতো, তবে সেটাও একটা সমস্যাই হতো আমাদের জীবনের জন্যে। তাই সমস্যা থাকবে আমাদের সাথে সব সময়। তাই সমস্যার মধ্য থেকেই আমাদের সমস্যা সমাধানের পথ তৈরি করা যেমন জরুরি, তার থেকে আরও জরুরি সমস্যার মধ্য থেকেই বসবাস করা এবং সমস্যাকে সাথে নিয়েই সামনে এগিয়ে যাওয়া। একবারও কি ভেবে দেখেছেন এই বিষয়টা? আমরা কিন্তু সকলে তাই করি। সমস্যার সমাধান হয় না, তবু আমরা এগোতে থাকি। জীবন তো থেমে থাকে না, এগোতেই থাকে। এভাবেই আমরা সমস্যার মধ্যেই থাকি, সবাই থাকি এবং এগিয়ে যাচ্ছি। সামনে আরও যেতে হবে, থেমে থাকলে চলবে না। একটা ছেলেকে তাই বিয়ের আগেই যা দেখার দেখে নেবেন। বিয়ের পরে কখনোই স্বামীর অবাধ্য হবেন না। স্বামীকে অন্য কোনো পর পুরুষের সাথে তুলনা করে ছোট করবেন না। স্বামীর থেকে যদি আপনি বেশি বুঝেও থাকেন, তবে স্বামীকে সেটা বুঝতে দিবেন না। স্বামীর সামনে একটু কম বোঝার চেষ্টা করবেন। স্বামী যদি ভুল করে, তবে ভুল এত বেশি ধরতে যাবেন না। স্বামীর ভুল আপনি যত বিশ্রী ভাষায় ধরার চেষ্টা করবেন, যদি সুন্দর ভাষা ব্যবহার করতে না পারেন, যত বেশি বিশ্রী ভাষায় আপনি স্বামীর ভুলগুলো ধরবেন, সংসারে তত বেশি অশান্তি হতে থাকবে। একটা বিষয়ে আমরা পুরুষ সম্পর্কে অনেক নারী হয়তোবা জানি না, অধিকাংশ পুরুষ, আমি বেশিরভাগ বলবো, খুব কম পুরুষই আছে তাই বেশিরভাগ বলবো, বেশিরভাগ পুরুষই বেশি বোঝা নারীকে পছন্দ করে না। পুরুষ চাই তার স্ত্রী তার থেকে একটু কম বুঝবে। সকল পুরুষ এমনই চায়। বিশ্বাস করবেন কিনা জানি না, যদি স্ত্রী অনেক বেশি ডিগ্রিধারী হয়, অনেক ভালো চাকরি করুক, পিএইচডি করুক, যে ডিগ্রি থাকুক না কেন, যত বড় শিক্ষিতই স্ত্রী হোক না কেন, স্বামী চায় তার স্ত্রী তার থেকে একটু কম বুঝুক। সংসারের শান্তির জন্যে, মনের শান্তির জন্যে মনকে এতটাই শক্ত করুন যেন আশেপাশের কারো ব্যবহারে আপনার মনের শান্তি কেড়ে নিতে না পারে। আমি তো আগেই বলেছি, কে আপনার কতটা আপন সেটা মুখে যাই বলুক না কেন মানুষ, তার ব্যবহারে আপনি ঠিকই বুঝে যাবেন। মুখে তো মানুষ অনেক কথাই বলে, জানেন তো, আমাদের জীবন আসলে খুবই কঠিন। জীবন কখনো সহজ হয় না, বরং আমরা আরো একটু শক্তিশালী হই। অন্যের কি করা উচিত সেটা হয়তো বা আমরা সকলেই জানি, সে নিজে না জানলেও, কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা আমাদের সবার আগে জানা উচিত। অন্য
অন্যের কথা চিন্তা না করে নিজেদের সুখ শান্তির জন্য আগে জানা উচিত নিজেদের কি করা উচিত। ভালোবাসা শব্দটি সারা জীবনই থাকবে, কিন্তু বর্তমান সময়ে প্রকৃত ভালো কেউ বাসতে কি পারে? যে সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কের মানুষটি ভালোবাসে না। আমি অনেক আগেও একবার বলেছি, ভালোবাসা বলে এখন কিচ্ছু নাই। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভালোবাসা বলে কিছু নাই। যদি আপনি ভালোবেসে কারো সাথে প্রেম করেও বিয়ে করেন, তবে তার সাথে সংসার করার সময় শুধু এতটুকুই মনে রাখবেন, 1 2 3 4 করে প্রত্যেকটা মাস এভাবে বছর চলে যাবে, তারপরে যাবে সারাটা জীবন, কিন্তু তার সাথে আপনি প্রয়োজন মেটানোর জন্যই সংসার করেছেন, সংসার করছেন। যেখানে বিশ্বাস বলতে কিছু না থাকে, বিশ্বাস বলতে যেখানে কিছু না থাকে, সেখানে ভালোবাসা বলেও কিছু নাই। জীবনে শান্তি পেতে চাইলে এ কথাগুলো বিশ্বাস করা উচিত এবং মেনে নেওয়া উচিত। প্রয়োজনেই আমরা সম্পর্কের কাছে মাথা নত করি, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য। সবশেষে ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলবো, স্ত্রী যদি একটু রাগও করে, স্ত্রীকে ভুল বুঝবেন না। স্বামীর জন্য স্ত্রীর মনের মধ্যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে, যদিও অনেক স্বামী সেটা বুঝতে পারে না। রাগের মাথায় যখন স্ত্রী উল্টাপাল্টা কথা বলে ফেলে স্বামীকে, তখন স্বামীরা চিন্তা করে এই বুঝি স্ত্রী তাকে অনেক অসম্মানিত করল। আরে এত বাজে বউ হয় নাকি, এত অসম্মান কেউ করে? স্ত্রী সম্পর্কে স্বামীদের এমন ভাবনাটাই আসলে ভুল। না, এভাবে কখনোই কোনো স্ত্রী স্বামীকে অসম্মান করে না। ওই রাগের মধ্যে স্বামীর জন্য স্ত্রীর অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। স্বামীর সাথে করা স্ত্রীর এই ধরনের রাগ অভিমানের বহিঃপ্রকাশ।